বাংলাদেশের সীমান্ত গ্রাম বেড়াজুড়ি গ্রাম থেকে মাটি মানুষ অনুষ্ঠান থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা এর আগের অনুষ্ঠানের প্রতিবেদন দেখেছেন, সমতল ভূমিতে পঞ্চগড়ে চা উৎপাদন নিয়ে আমাদের প্রতিবেদন। আজ দেখবেন তার দ্বিতীয় পর্ব। চা আমাদের দেশের একটি অতি গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদ এবং একটি নিরাপদ পানীয় যা সবার কাছে সমাদৃত। বর্তমানে দেশে বছরে প্রায় 102 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। এর মধ্যে সমতল ভূমি অর্থাৎ পঞ্চগড় অঞ্চল থেকে উৎপাদিত হয় প্রায় 20%। সমতল ভূমিতে চা উৎপাদন শুরু হয় 2004 সালের দিকে। শুরুটা ছিল পঞ্চগড় জেলায়, ক্রমান্বয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলায় চা শিল্প সম্প্রসারিত হয়েছে। এই সমস্ত জেলায় বর্তমানে প্রায় 12,500 একরে চা উৎপাদিত হচ্ছে। চা উৎপাদনকে কেন্দ্র করে পঞ্চগড় অঞ্চলে এরই মধ্যে গড়ে উঠেছে 28টি ফ্যাক্টরি, যেখানে ক্ষুদ্র চাষিদের বাগান থেকে চায়ের পাতা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে চা উৎপাদিত হচ্ছে। সমতল ভূমির চা বাগান নিয়ে প্রতিবেদন দেখেছেন আমাদের আগের একটি অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদনে দেখবেন উত্তরাঞ্চলে সমতল ভূমিতে চা উৎপাদন নিয়ে দ্বিতীয় পর্ব। তবে দ্বিতীয় পর্ব শুরুর আগে আমরা একটু দেখে নিতে চাই প্রথম পর্বে প্রচারিত প্রতিবেদনের অংশবিশেষ। মেশিন ব্যবহার করলে ভালো হবে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমার দামের ক্ষেত্রে। আচ্ছা, মূল্যের ক্ষেত্রে সমস্যা। আমি যখন বড় করে পাতাটা কাটবো তখন কিন্তু আমাদের ওয়েটটা বাড়ে যাবে। যখন ছোট করে কাটবো তখন তো মূল্য কম পাচ্ছেন। তখন মূল্য কম পাচ্ছি, কিন্তু ওই কাঁচি কাটা দিয়ে যে মূল্য দিচ্ছে মেশিন দিয়েও তাই মূল্য দিচ্ছে। এখানে মূল্যের কোনো বৃদ্ধি করতেছে না। চায়ের গুণগত মান উন্নত করার জন্য যে মেশিন যদি সহজলভ্য করা হয় তাহলে কি আপনাদের চায়ের গুণগত মান উন্নত হবে, আপনি চায়ের মূল্য ভালো পাবেন? মেশিনটা তো পাওয়া যাচ্ছে, কিন্তু মেশিনের যে পার্টস গুলো আছে, এখন আমার একটা পার্টস আজকে সকালবেলা নষ্ট হয়ে গেল, এটা যদি আমি জগদল বাজার বা পঞ্চগড় বাজারে না পেয়ে থাকি, এটার জন্য আমাকে 4 দিন ওয়েট করার লাগতেছে। এই 4 দিনে কিন্তু পাতাটা আমার আরো সহজলভ্য হলে বিষয়টা আরো ভালো লাগবে। প্রতিবেদনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রথম পর্বের মূল বিষয় ছিল ভালো মানের চা উৎপাদনে, পাতা কর্তনে যান্ত্রিক পদ্ধতির ব্যবহার এবং যান্ত্রিক পদ্ধতি সম্প্রসারণে চ্যালেঞ্জ সমূহ। মাঠ পর্যায়ে এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে আমরা কথা বলেছিলাম সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জনাব সেলিম রেজা হাসানের সঙ্গে। 3-4বার মেশিন দিয়ে হারভেস্ট করার পরে ফার্মার যখন দেখে যে তার উৎপাদনটা কমে যাচ্ছে, সে কম্পেয়ার করে যে আমি তো কাঁচি দিয়ে কাটলে আমার 50,000 কেজি হয়, আর মেশিন দিয়ে কাটলে আমার 30,000 কেজি হয়। কিন্তু অনেক পাতা থেকে যায় যে কারো ওজনে বেশি হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য ফার্মাররা আবার ওই মেশিনে যেতে চায় না। কিন্তু একটা সময় দিতে হওয়া উচিত যে আসলে মিনিমাম 1 বছর যদি ট্রাই করে তাহলে 1 বছর পরে তার কতটুকু উৎপাদন হলো, তাই না? সেটা একটা বিষয়। আর একটা জিনিস আমরা চেষ্টা করছি যে আসলে কাঁচি দিয়ে কাটা আর মেশিন দিয়ে কাটা এইটার প্রাইস ডিফারেন্স হওয়া উচিত, তাই না? যে কাঁচি দিয়ে কাটা বোঝার কি ক্ষমতা আছে বাইরে থেকে যে কাঁচি দিয়ে কাটলে চার গুণগত মান বা মেশিন দিয়ে কাটলে? কাঁচি দিয়ে কাটলে আপনি দেখবেন যে ফিজিক্যালি দেখা যায়, পাতাগুলো বোঝা যায়, ডাল দেখা যাবে। কাঁচি দিয়ে কাটলে ওর সঙ্গে ডাল থাকবে, মেশিন দিয়ে কাটলে তো ডাল থাকবে না। এটা যদি ম্যান্ডেটরি করে দেওয়া হয় চা বোর্ডের পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে যে পঞ্চগড়ের সব চা চাষিরাই মেশিন দিয়ে কাটতে হবে, তাহলে তো সমগ্র চেঞ্জ হয়ে আসে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মেশিন অ্যাভেলেবেল করতে হবে। এই অ্যাভেলেবিলিটি আপনার দায়িত্ব নিতে পারেন, এই অ্যাভেলেবল করার মেশিনগুলো, কারণ এটা অনেক হাই প্রাইস কৃষকরা। মেশিনে তো আমি বললাম যে আমাদের তো বাজেটারি লিমিটেশন আছে, তাই না? আমরা গভর্নমেন্ট ইচ্ছা মডেল এটা গভর্নমেন্ট ইচ্ছা করলে পারে, অথবা এই যে যারা মিডলম্যান আছে, যারা ফার্মার কাছে পাতা নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছায়, এটা আইন করতে পারে যে কোনো পাতা কাঁচি দিয়ে কাটা যাবে না। তারা ওই মেশিন তারা ইউজ করবে, কিন্তু মেশিনের যে সার্ভিস চার্জ তারা ফার্মারকে চার্জ করতে পারে, তাই না? বা তারা নেগোশিয়েট করতে পারে ফ্যাক্টরির সঙ্গে যে আমরা মেশিন দিয়ে কাটা পাতা দেব, তার জন্য আমাদেরকে এই প্রাইস দিতে হবে। যান্ত্রিক হারভেস্টার প্রসঙ্গ ছাড়াও জনাব সেলিমের সঙ্গে আমাদের কথা হয় পঞ্চগড় জেলার চা শিল্পে সাপ্লাই চেইন উন্নয়নের নানা দিক নিয়ে, যেটি আমরা শুনব প্রতিবেদনের শেষ ভাগে। এর আগে আমরা যুক্ত হব বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড়ের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ জনাব আমির হোসেনের সঙ্গে। 2001 সাল থেকে আমাদের এখানে
বাংলাদেশ চা বোর্ডের অফিস স্থাপিত হয়, তখন থেকে এখানে 4টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পগুলো থেকে আমরা চাষিদেরকে নানা রকম প্রণোদনা দিয়েছি। তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করেছি, ভর্তুকি দিয়েছি। তারপর হচ্ছে পর্যাপ্ত রকমের শুরুটা কি ছিল প্রণোদনার মধ্য দিয়েই? প্রণোদনার মধ্য দিয়ে শুরুটা, প্রশিক্ষণের পর্যাপ্ত রকমের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমরা গুণগত মানসম্পন্ন চা চারা উৎপাদন করে চাষিদের মধ্যে বিতরণ করেছি। আমরা জানি যে এই অঞ্চলে প্রায় 12,500 একরে ক্ষুদ্র খামারিরা চা উৎপাদনে সম্পৃক্ত। এই ক্ষুদ্র খামারিদের কাছে আপনারা কোন যাত্রী সংগ্রহ করার চেষ্টা করছেন? আমরা এখানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত প্রায় 23টি জাত উদ্ভাবন করেছেন। তার মধ্যে আমাদের এখানে সবচেয়ে ভালো যেটা জাত এবং যেটা বাংলাদেশে সব অঞ্চলেই ভালো হচ্ছে চায়ের গুণগত মানের দিক থেকে, সেটা হচ্ছে BT2। আমরা BT2 জাতটাকে এখানে প্রাধান্য দিয়ে আসছি এবং পাশাপাশি BT6, BT13 কিছু চা চাষ হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জলবায়ু বিশাল পরিবর্তন হয়েছে এবং তাপমাত্রা কখনো কখনো প্রায় 40-50 হয়ে যায় এবং 47 ছিল পঞ্চগড় এলাকাতে। তো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াই কোনো রকম নতুন জাত উদ্ভাবনে আপনি চেষ্টা করছেন কিনা? বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত যে BT2 জাত, এই জাতটি এই পরিবেশে খাপ খাওয়ানো। এখানে তো এই বছর প্রায় 47 তাপমাত্রা ছিল, জি, তার মধ্যে কি এটা সাস্টেন করেছে? না, তাপমাত্রার বিষয়টা হচ্ছে যে সব ধরনের যারা যে ভ্যারাইটিগুলো আছে সবগুলোতে এবার মানে অধিক তাপমাত্রার কারণে এফেক্টেড হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্য যে জাতগুলো আছে, জাতগুলো হচ্ছে এটা মোটামুটি বাংলাদেশে উদ্ভাবিত যে জাতগুলো আছে তার মধ্যে এটা খরা সহিষ্ণু এবং এটা তাপমাত্রা অনেকটা সহিষ্ণু। এদিকে সরকারের পাশাপাশি পঞ্চগড়ে গুণগত মানের চা উৎপাদনে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া। কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান ক্ষুদ্রায়তন চা বাগানীদের নিয়ে গ্যাপ বা উত্তম কৃষি ব্যবস্থার সম্প্রসারণে মাঠ পর্যায়ে একাধিক কর্মশালা বাস্তবায়ন করছে। আমার হাতে কিছু পাতা আছে, আপনারা দেখেন তো, আপনি দেখেন তো, বলেন তো যে এর মধ্যে কোন পাতাগুলো ভালো। যে এটা ডোগাটা পাতা, এই পাতাটা ভালো। ধরেন আপনি এই পাতাটা আপনি ধরেন, এর পাতার মধ্যে এটা, এগুলো কি আপনার এই পাতা কি মেশিন দিয়ে তোলা নাকি এই পাতাটা হাত দিয়ে তোলা বলেন তো? এইগুলো হাত দিয়ে তোলা। এই যে আপনারা ভালো চাটা পাঠাচ্ছেন, আপনাদের ভালো পাতাটা পাঠাচ্ছেন, সেই ভালো পাতা দ্বারা বটলি ফ্যাক্টরি ভালো চা উৎপাদন করতেছে এবং ভালো চা উৎপাদন করাতে আজকে তাদের বাজার সংযোগ, বাজার ব্যবস্থাপনা, বাজারে বেচা বিক্রি সেটা যথোপযোগী হয়েছে, আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এই জায়গাতে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কৃষক ভাইয়েরা এখন তাদের চা বাগানে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এই সমস্ত কর্মসূচি ছাড়াও সলিডারিডেট কৃষক ও ফ্যাক্টরিদের মধ্যে উন্নত নেটওয়ার্ক সৃষ্টি করেছে, যার মধ্যে দিয়ে চা ফ্যাক্টরি ও প্রান্তিক চা চাষিদের মধ্যে আস্থা ও সন্তুষ্টির ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এতে করে একদিকে যেমন ফ্যাক্টরিগুলো ভালো মানের পাতা পাচ্ছেন, অন্যদিকে কৃষক ভাইয়েরা ফ্যাক্টরিতে সরাসরি পাতা সরবরাহ করে ন্যায্য মূল্য পাচ্ছেন। পাশাপাশি ফ্যাক্টরিতে উৎপাদিত চায়ের মান ভালো হওয়ার কারণে ক্রমান্বয়ে অকশন মার্কেটে পঞ্চগড়ে চায়ের সুখ্যাতি বৃদ্ধি পাচ্ছে। এই সাপ্লাই চেইন উন্নয়ন ব্যবস্থায় পঞ্চগড়ের মর্গান টি ফ্যাক্টরি ও সুপ্রিম টি ফ্যাক্টরি সহ বেশ কয়েকটি ফ্যাক্টরিকে সম্পৃক্ত করা হয়েছে। চায়ের যে উৎপাদন যে আমাদের খরচ, সেই খরচের সাথে বাস্তবতার কোনো মানে যে কাঁচা পাতার যে দর, এই দরের সাথে আমাদের কোনো সামঞ্জস্য নাই। মানে উৎপাদন খরচ বেশি হচ্ছে, মূল্য কম পাচ্ছি। এটা মূল সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য কি করা উচিত মনে করেন আপনারা? আসলে আমরা তো আপনার চেষ্টা করতেছি, নানাভাবে চেষ্টা করতেছি এবং এই চায়ের সাথে যারা যে বড় বড় কর্মকর্তা আমাদের সমিতি সহ তাদের সাথে একাধিকবার আমরা মিটিং করছি এবং এখানে আমরা মনে হয়েছি পঞ্চগড়ে আমরা সর্বোত্তরের জেলা, এখান থেকে আমরা যেটা আইডেন্টিফাই করছি, এখানে যে সকল কারখানা আছে তাদের একটা নেটওয়ার্ক আছে, একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের কারণেই আজকে চাষিরা আমরা ডিপ্রাইভ। আচ্ছা, ক্ষুদ্র চাষিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান, এখানে সলিডারিটিও কাজ করছে। তো তারা যে কাজগুলো করছে, আপনি কি মনে করেন এই সমস্যাগুলো সমাধান হতে পারে এই পথে? সলিডারিটি আমাদের পঞ্চগড়ের চায়ের উন্নয়নের জন্য, চায়ের গুণগত মান এবং চা কীভাবে কর্তন করতে হবে, কীভাবে প্রুনিং একটা মেশিন তারা দিয়েছে এবং তারা
আপ্রাণ চেষ্টা করতেছে, তাদের সাধ্য মতো তারা চেষ্টা করতেছে। এই পথে গেলে কি চা চাষিরা আমরা বিশ্বাস করি যে এইভাবে যদি সলিডাইটের মতো আরো অন্যান্য যারা আছে বেসরকারি প্রতিষ্ঠান, গভর্নমেন্টকেও এখানে এগিয়ে আসতে হবে। এখানে আমরা ব্যাংকের কোনো ঋণ আমরা পাচ্ছি না। ছোট ছোট আমরা যারা 5-10 হাজার টাকা ঋণ নিতাম, 20-50 হাজার টাকা করে, নট এ সিঙ্গেল টাকা আমরা কোনো ঋণ পাচ্ছি না। আচ্ছা, আপনারা সবাইকে একমত এই যে কথাগুলো বললেন? চা দিন যাচ্ছে, প্রযুক্তি আধুনিকতা হচ্ছে, কৃষকরা আগে তো কাঁচি দিয়ে কাটতো, এখন এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানাভাবে তারা মেশিন দিয়ে কাটার চেষ্টা করছে। ওই বিষয়গুলো আপনারা কতটুকু অনুমতি দিচ্ছেন? জি জি, আমরা বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমরা এই যে 8,000 চা চাষি আছে, 10টা বড় বাগান আছে, সবাইকে কিন্তু আমাদের সারা বছরের যে প্রযুক্তিগত সহায়তা এটা কিন্তু আমাদের অফিস থেকে আমরা দিয়ে আসছি চাহিদা মোতাবেক। তারপরে হচ্ছে যে আমরা এই যে ভালো গুণগত মান সম্পন্ন চা উৎপাদনের জন্য কিন্তু আমরা কারখানাগুলিকেও আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি। গুণগত মান সম্পন্ন চা উৎপাদন করতে গেলে এখানে একটা খারাপ প্র্যাকটিস যে কোনো কারণে চালু হয়ে গেছে, কাঁচি দিয়ে চা কাটা, সেটা কিন্তু ভালো চা, ভালো মানের পাতা বা ভালো বড় মানে যে পরিমাণ মানে আকারের মানে পাতা দরকার, সাইজের পাতা দরকার, সেটা আসছে না। সেই কারণে আমরা কিন্তু চাষিরা, যেহেতু এখানে উত্তরাঞ্চলে শ্রমিক স্বল্পতা রয়েছে, সেই কারণে কিন্তু আমরা ফ্যাক্টরি মালিকদেরকে বলেছি এবং আমাদের চা বোর্ডের সাথে বা চা শিল্পের সাথে যারা উন্নয়ন কাজের সাথে জড়িত তাদেরকেও আমরা মেশিন প্লাকিংটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং মেশিন প্লাকিং আর বিকল্প এখানে খুবই মানে এটাকে আমাদের আনতেই হবে। কারণ হলো এখানে যেহেতু একটা শ্রমিক স্বল্পতা আছে, মূল্য পাওয়ার ক্ষেত্রে কৃষকরা নানা অভিযোগ করেছে, তারা মূল্য কম পাচ্ছে। এইসব বিষয়ে কি চা বোর্ড কোনো চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, আমরা তো মূল্য গত বছর আরো খারাপ ছিল। আমাদের চা বোর্ডের উদ্যোগে বিভিন্ন হিসাব নিকাশ করে এবং বাংলাদেশ চা শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সময় অনেকগুলা সভা করে আমরা বাংলাদেশ চা বোর্ড কিন্তু একটা ফ্লোর প্রাইস করে দিচ্ছে, যেটা সর্বনিম্ন 160 টাকা, যেন ক্ষুদ্রায়তন চা চাষিরা তাদের যে উৎপাদিত চায়ের মিনিমাম ন্যায্য মূল্যটা পায়। আমরা কিন্তু সেভাবে সচেষ্ট আছি। আর আমরা কিন্তু বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে গুণগত মানসম্পন্ন চা উৎপাদনের জন্য আমরা জোর দিচ্ছি। আমরা ফ্যাক্টরিগুলোতেও চিঠি দিয়েছি এবং চা চাষিদেরকে যে আমরা ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের ব্যানারে কৃষকদের দোরগোড়ায় যে আমরা প্রশিক্ষণগুলো করে থাকি, সেগুলাতেও আমরা কিন্তু গুণগত মানসম্পন্ন চা তৈরির জন্য মাঠে একটা জিনিস দেখলাম, কাঁচি দিয়ে কাটলে হাত দিয়ে কাটতে অনেকগুলো লম্বা ডাটি থাকে, দাম কম পায়, মেশিনে কাটা খুব সহজ সুন্দরভাবে হয়। এই দুইটার মধ্যে কি এই বিষয়গুলোকে আপনারা সম্প্রসারণের চেষ্টা করছেন? জি, আমরা সম্প্রসারণের চেষ্টা করছি, কারণ আমরা মেশিন প্লাকিংটাকে এখন গুরুত্ব দিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের উত্তরাঞ্চলে শ্রমিক স্বল্পতা রয়েছে, শ্রমিক স্বল্পতা থাকার কারণে আমরা যদি হাত দিয়ে একবারে ফাইন প্লাক করি সিলেট শ্রীমঙ্গলের মতো, তাহলে আমাদের এখানে কৃষকদের যে উৎপাদন খরচটা সেটা আরো বেড়ে যাবে। বেড়ে গেলে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে আমরা মেশিন প্লাকিং এর দিকে আমরা সিলেট বা চিটাগং অঞ্চলের এবং পঞ্চগড়ের অঞ্চলে চা উৎপাদনের মধ্যে পার্থক্য অনেক, আবহাওয়া পার্থক্য, জাতগত পার্থক্য। ওখানে বিশাল বিশাল খামার আয়তন প্রায় 100 বিঘা, 200-400 বিঘা, এখানে হচ্ছে 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা। এইখানে চা চাষ সম্প্রসারণে কি কোনো চ্যালেঞ্জ আপনারা অনুভব করছেন, যে চ্যালেঞ্জগুলো সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত? না, আমরা এটাই চ্যালেঞ্জ মনে করি যে আমাদের এখানে ওই হচ্ছে যে শ্রমিক স্বল্পতা রয়েছে। সরকারিভাবে যদি কোনো প্রকল্প গ্রহণ করা হয় অথবা যদি কোনো উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যদি আরও ভালোভাবে এগিয়ে আসে, আমাদেরকে যদি চাষিদের মাঝে যদি মেশিন প্লাকিংয়ের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়, আরও অধিক পরিমাণে এখন যে পরিমাণে আমরা প্রশিক্ষণ দিচ্ছি তার চেয়ে যদি অধিক পরিমাণে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, প্রতিটি চাষির দোরগোড়ায় যাওয়ার জন্য যা যা করণীয় সেটা যদি করা হয়, তাহলে গুণগত মানসম্পন্ন চা পঞ্চগড়ে উৎপাদন করা সম্ভব। এবং অতীতে আমরা যখন শুরু করেছিলাম 2000 ভালো অবস্থায় ছিল এবং সেই অবস্থায় ফিরে আসা সম্ভব। শেষ করব বটলি ফ্যাক্টরিতে চায়ের পাতা থেকে চা উৎপাদন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম প্রক্রিয়া দেখে। তার আগে জনাব সেলিম রাজা হাসান নিকট থেকে জানবো পঞ্চগড়ের চা শিল্প নিয়ে সলিডারিটেড নেটওয়ার্ক এশিয়ার চা শিল্প উন্নয়নে প্রতিষ্ঠানের আগামী ভাবনার কথা শুনে। একটা যেটা হচ্ছে কি যে অবশ্যই আমরা এই জায়গায় যেটা শুরুতেই আমরা শুরু করছি যে কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করা যায়, এটা ফার্মার এন্ডে কাজ করব, ফ্যাক্টরি এন্ডে কাজ করব। আমরা ওখানে লোকাল ব্র্যান্ড
যে আমরা একটা চেষ্টা ব্র্যান্ডিংটা করছি, করার চেষ্টা করছি। ব্র্যান্ডিং আমরা চেষ্টা করছি যে একটা যে ফার্মার্স কোঅপারেটিভ তৈরি করা। এই কোঅপারেটিভ যেন অক্সফোর্ড মার্কেটে কাজ করার সুযোগ আছে। অকশন মার্কেটে আমাদের সুযোগ লিমিটেড, বাট অকশন মার্কেটে যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে বাংলাদেশ টি বোর্ডের সঙ্গে সহযোগিতায়, যে আমি মনে করি যে অকশন মার্কেটে একমাত্র ইনফ্লুয়েন্স করতে পারে টি বোর্ড। আমরা আসলে উই ক্যান ডিসকাস, তাই না, আলোচনা করতে পারি, বাট ওইখানে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে বাংলাদেশ টি বোর্ড, এবং মিনিস্ট্রি অফ কমার্স। আলটিমেটলি যেটা হচ্ছে যে স্মলটার টিটা গ্রো করতেই হবে আমাদের, যদি আমাদের ন্যাশনাল ডিমান্ডকে ফুলফিল করতে হয়। তাহলে এখানে আসলে কী ধরনের সাপোর্ট দরকার, পাবলিক সাপোর্ট দরকার, তাই না, গভর্নমেন্টের কী কোন জায়গায় ইনভেস্ট করা দরকার, সেই ক্ষেত্রগুলোকে আমরা আসলে চেষ্টা করছি যে পলিসি লেভেলে এই জিনিসগুলো আলোচনা। কিন্তু আপনাদের প্রকল্পের তো সীমাবদ্ধতা, সময়ে সীমাবদ্ধতা রয়েছে, যে বিশাল কর্মকাণ্ড চা নিয়ে আমাদের করতে হবে। এই যদি এই প্রকল্প মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কি এই টুলসগুলো সামনে নেওয়া সম্ভব চার ক্ষেত্রে? আমি মনে করি যে এই টুলসগুলো অবশ্যই, এখানে যদি টি বোর্ড এখানে মানে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসেন, এবং এখানে আমি মনে করব যে বড় একটা ইস্যু হচ্ছে যে ফাইন্যান্সিং, যে আসলে দক্ষতা, ফাইন্যান্সিং এবং মার্কেটিং, এই তিনটা বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। ফাইন্যান্সিং এর ইস্যুটা হচ্ছে কি যে এখানে ধরেন যে কৃষিতে সরকার যখন ভর্তুকি দেয়, তাই না, এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে কি ধরনের ভর্তুকি, কিন্তু চা কিন্তু একটা কৃষি পণ্য হইলেও এটা কিন্তু বাণিজ্যিক পণ্য হিসেবে, এটা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে, তাই না। তাহলে এখানে আসলে হওয়া উচিত যে মিনিস্ট্রি কমার্সেরও একটা স্কিম নেওয়া উচিত, যে আসলে এই স্মলটার টিকে তার উৎপাদন বাড়ানো, তার কোয়ালিটি বাড়ানো, এবং এটা সাস্টেনেবিলিটির জন্য আসলে কী কী ধরনের মানে গভর্নমেন্ট স্কিম তারা নিতে পারেন, যাতে এই স্মলটা তারা ফেয়ার প্রাইস পায়, এর কোয়ালিটি বাড়ে, এবং আমাদের যে ডিমান্ড অনুযায়ী আমাদের যে যে জায়গায় সম্ভব, কারণ আমাদের ল্যান্ড লিমিটেড, বাট যে কোনো জায়গায় সম্ভব সেই জায়গায় যেন আমাদের টি প্লান্টেশনটা অনেক প্ল্যান ওয়াইজ হয়। সুপ্রিম টি লিমিটেডে অ্যাভারেজ যদি বলি আমরা 3 থেকে 4,000 কেজি ফিনিশ প্রোডাক্ট আমরা অ্যাভারেজ আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারি। এর মধ্যে কি চায়ের গুণগত মান ডিপেন্ড করে চার কোয়ান্টিটি বা কোয়ালিটি? ডেফিনেটলি, অবশ্যই ডেফিনেটলি আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা দেখছেন যে পাতার সেক্টর আপনি দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করছি ফাইন লিপ কিনে এখানে থেকে গুণগত মান সম্পন্ন চা উৎপাদন করার জন্য। আমরা যার রেজাল্ট আমরা অকশন মার্কেটে পাচ্ছি, নিলাম বাজারে পাচ্ছি, বায়ারদের রিভিউ পাচ্ছি, আমরা খুবই ভালো একটা পজিটিভ আমরা মাঠে আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, যারা ক্ষুদ্র খামারি বা ক্ষুদ্র চা বাগান, যারা কেউ কেউ কাঁচি দিয়ে কাটছে, কেউ কেউ মেশিন দিয়ে কাটছে। আপনার দৃষ্টিতে কোন কাটিংটা সবচেয়ে ভালো চা উৎপাদিত হয়? আসলে আমরা যদি চায়ের কালচারে যাই তাহলে তো হ্যান্ড প্লাগটা অরিজিন মেথড, প্রথম হ্যান্ড প্লাগটা। এরপরে আসতেছে আমরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সিস্টেম, আপনার ডেভেলপ হওয়ার কারণে এটাকে মেশিন প্ল্যাকিংয়ে চলে আসছে। এরপরে আমরা যখন মেশিন প্ল্যাকিং, তারপর পঞ্চগড়ে যেটা আছে কাঁচি দিয়ে কাটা হয়, তা আমরা আমাদের পক্ষ থেকে কাঁচি দিয়ে কাটাকে নিরুৎসাহিত করি সবসময়। আচ্ছা, কারণটা কি? কারণটা কাঁচি দিয়ে যখন কাটে বাগানের জনম লিফ, ফিশ লিফ চলে আসে, এবং পাতার যে কোয়ালিটি থাকার কথা অনেক অংশই চলে আসে, এবং যে কোয়ালিটি ওজনটা বেশি হচ্ছে, ডেফিনেটলি। আমরা এটাও শুনেছি যে কাঁচি দিয়ে কাটার যে চারগুলো এখানে তারা মূল্য কম দেওয়া হয় আপনাদের ফ্যাক্টরি থেকে, এই বিষয়ে একটু আপনি জানতে চাচ্ছি। না, আমরা যেটা করি আর কি, আমাদের নিজস্ব সুপারভাইজারদের দ্বারা একদম মাঠ থেকে সংগ্রহ করি, আমরা এমনভাবে সংগ্রহ করি চাষিকে আমাদের মোটিভেট করে তাদেরকে নির্দিষ্ট পাতার যে উচ্চতা আছে, যেটা 3 পাতা, 4 পাতা, 5 পাতা ম্যাক্সিমাম, আমরা এটাকে এইভাবে স্ট্যান্ডার্ড ওয়াইজ মেশিন কাটিংয়ে আমরা সংগ্রহ করার চেষ্টা করি। সমতল ভূমিতে চা উৎপাদন, অর্থাৎ পঞ্চগড় এলাকায় চা উৎপাদন নিয়ে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।